আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহু আকবার। সেই বিচারের দিনটি এত লম্বা চৌড়া হবে, এই দিনটি কিন্তু নির্ধারণ করে দেয়া আছে। এই দিনটিতে এমন চলছে না, হিসাব নেওয়া হবে। সেই দিন মানুষের জন্য কোনো দোভাষী থাকবে না, মানুষের জন্য কোনো উকিল থাকবে না, সুপারিশ করার কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুপারিশ করার দায়িত্ব দেবেন, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ইলা আখির আয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সুপারিশ করার দায়িত্ব যাকে দেবেন, তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সেই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেয়াই হয়েছে, নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিনটি, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তোমরা দলে দলে সেই দিন দলে দলে আসবে, দলে দলে একত্র হয়ে যাবে। কোরআনে কারিমে কোথাও উল্লেখ করেছেন, সেদিন মানুষগুলো নত জানু হয়ে উঠবে। সেদিন মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষের মগজগুলো গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। কোটি কোটি মানুষ পানি পানি বলে চিৎকার করবে। আহা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, আজকে কোরআনে কারিমের আলোচনা আপনাকে ভালো লাগে না, কোরআনে কারিমের মাহফিল ভালো লাগে না, এমন একদিন সময় আসবে, সেই দিন আপনার কোনো কিছুই করার থাকবে না। আপনার আপনজন সব আপনাকে ছেড়ে সেদিন পালাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহু আকবার। সেই দিন আপনজন ভাই আপনাকে ছেড়ে পালাবে। সেই দিন হাসরের ময়দানটা এমন হবে, যেই দিন আপনার কেউ কারো উপকারে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কেন আপনাকে ছেড়ে আপনার ভাই পালাবে, আপনাকে ছেড়ে আপনার মা পালিয়ে যাবে, আপনাকে ছেড়ে আপনার সন্তান পালিয়ে যাবে, স্বামীকে ছেড়ে স্ত্রী পালাবে, স্ত্রী আপনার স্বামীকে ছেড়ে পালাবে। তার কারণ হলো, সেই দিনে আপনি যেন সাক্ষী না দেন যে এই যে সালসাবিল ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হয়েছিল, তোমাকে সহিহ হাদিসের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো যাও নাই। ও বন্ধু, তুমি যাও নাই, এই সাক্ষ্য দেওয়ার ভয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই ভয়ে একজন আরেকজন থেকে দৌড়িয়ে পালাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আহা, সুবহানাল্লাহ বললেন না? এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। যে আকাশকে তুমি ছাদ দেখছো, ছাদের মতো তুমি মনে করছো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ছাদ হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আর জমিনকে বিছানা করে দিয়েছেন। এই ছাদ, এই আসমান সেদিন দরজা দরজা ফাঁকা হয়ে যাবে। তার মানে হলো, আসমান সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হাতে গুটিয়ে নেবেন। ইন্নালিল্লাহ। আর পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলো চলতেই থাকবে, পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলো একেবারে মিশে যাবে। এই সময় একদল মানুষ জাহান্নামে যাবে। আর সে জাহান্নামটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ফাঁদ। ফাঁদ চেনেন তো? ফাঁদ চেনেন না? ফাঁদ, এই যে পাখি মারার জন্য এই আমাদের যে এই আটকায় রাখি, এগুলো না, এরকম না, এর চাইতে ভয়াবহ ফাঁদ জাহান্নাম। জাহান্নাম হলো ফাঁদ। আর কাদের জন্য এই জাহান্নাম? লিত্তাগিনা মাআবা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত এরকম একটা শ্রেণী হবে, কোরআনের বিরুদ্ধচারণ করবে, নবীজির বিরুদ্ধচারণ করবে। এই মানুষগুলোর জন্য চিরস্থায়ী আবাসস্থল হলো জাহান্নাম।